খলজি বংশের প্রতিষ্ঠাতা তথা পিতৃব্য জালালউদ্দিন খলজিকে হত্যা করে আলাউদ্দিন দিল্লির সিংহাসনে বসেন। এরপর চতুরতা ও কঠোরতার সংমিশ্রণে খলজি মালিকদের বশীভূত করে তিনি নিজ সিংহাসনকে সুনিশ্চিত করেন। আলাউদ্দিন ছিলেন সুযোদ্ধা ও সুদক্ষ প্রশাসক। একই সাথে রাজ্য জয় এবং প্রশাসনিক সংস্কার প্রবর্তনে তিনি যে কৃতিত্ব দেখিয়েছেন তা সত্যই অভূতপূর্ব। নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পাঠে আমরা আলোচনা করব বিজেতা হিসেবে আলাউদ্দিন খলজির কৃতিত্ব নিয়ে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভারতে মুসলিম সাম্রাজ্যবাদের সূচনা আলাউদ্দিনের সময় থেকেই ঘটে। বলবন কর্তৃক গৃহীত বিভিন্ন সামরিক বিধি ব্যবস্থা আলাউদ্দিনের বিজয় অভিযানকে বিশেষভাবে সাহায্য করেছিল। এমনকি নিজের সুদক্ষ ও বিশাল সেনাবাহিনীর সাহায্যে আলাউদ্দিন গ্রিক বীর আলেকজান্ডারের মতো বিশ্ব বিজয়েরও স্বপ্ন দেখতেন। তিনি সিকন্দার-ই-শানি অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডার উপাধিও গ্রহণ করেছিলেন। অবশ্য শেষ পর্যন্ত বিশ্ববিজয়ের পরিকল্পনা ত্যাগ করে তিনি ভারত বিজয়ে মনোনিবেশ করেন। দীর্ঘ 25 বছর ধরে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের বিরুদ্ধে আলাউদ্দিন সমরাভিযান চালিয়েছেন। তবে নিছক সাম্রাজ্য সীমা বিস্তারের কারণে এইসব অভিযান রচিত হয়নি। রাজনৈতিক কর্তৃত্বের পাশাপাশি অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সম্পূর্ণতা লাভ করার উদ্দেশ্যও তার ছিল। আলাউদ্দিন প্রথম অভিযান করেন গুজরাটের রাজা কর্ণদেবের বিরুদ্ধে। সুলতানি বাহিনী খুব সহজেই গুজরাট দখল করে। এই সময় সোমনাথ মন্দির লুণ্ঠিত হয়। এই সময় ক্যাম্বে বন্দরও লুণ্ঠিত হয়। এখান থেকেই এক সুদর্শন যোদ্ধা মালিক কাফুরকে দিল্লিতে আনা হয়েছিল। এই মালিক কাফুরই পরবর্তীকালে আলাউদ্দিনের প্রধানমন্ত্রী ও সেনাপতি পদে অধিষ্ঠিত হয়েছিলেন। এরপর আলাউদ্দিন রণথম্বর আক্রমণ করেন। রণথম্বরের অধিপতি হামির দেব কিছু বিদ্রোহী নব মুসলমানকে আশ্রয় দেওয়ার জন্য আলাউদ্দিনের বিরাগ ভাজন হয়েছিলেন। প্রথম আক্রমণে সুলতানি বাহিনী পরাজিত হলে আলাউদ্দিন স্বয়ং দ্বিতীয় আক্রমণের নেতৃত্ব দেন। দীর্ঘ 3 মাস পরে রণথম্বর দুর্গের পতন ঘটে। আলাউদ্দিনের পরবর্তী অভিযান হল শক্তিশালী রাজপুত রাজ্য মেবারের বিরুদ্ধে। মেবারের রাজধানী চিতোর এই দুর্গটি ছিল দুর্ভেদ্য। মেবার প্রকাশ্যে মুসলিম শাসনের বিরোধিতা করে আসছিল। দীর্ঘ 7 মাস যুদ্ধের পর চিতোরের পতন ঘটে। এরপর আলাউদ্দিন নিজ পুত্র খিজির খাঁকে মেবারের শাসনকর্তা নিযুক্ত করে দিল্লি প্রত্যাবর্তন করেন। অবশ্য রাজপুতদের ক্রমাগত বাধা দানে বিরক্ত হয়ে খিজির খাঁ মেবার ছেড়ে চলে আসেন। আলাউদ্দিনের মৃত্যুর পর মেবার স্বাধীনতা ঘোষণা করে। এরপর আলাউদ্দিন মালব, মারাবার ও জলোর দখল করেন। তবে নিয়মিত কর প্রদানের শর্তে এইসব স্থানের রাজপুত রাজাদের শাসনভার অক্ষুণ্ণ রাখা হয়েছিল। এইভাবে কাশ্মীর, অসম ও পাঞ্জাবের একাংশ বাদে সমগ্র উত্তর ভারতে মুসলিম আধিপত্য স্থাপিত হয়েছিল। উত্তর ভারত বিজয় সম্পূর্ণ করে আলাউদ্দিন দক্ষিণ ভারত বিজয়ে উদ্যোগী হয়েছিলেন। পূর্ববর্তী সুলতান জালালউদ্দিনের রাজত্বকালে আলাউদ্দিন আকস্মিকভাবে দেবগিরি আক্রমণ করে প্রচুর ধনসম্পদ লাভ করেছিলেন। তাই নিজে সুলতান হয়ে দক্ষিণ ভারতের প্রভূত ধনসম্পদ লুণ্ঠনের উদ্দেশ্যেই প্রধানত তিনি দক্ষিণ ভারতে একাধিক অভিযানে ব্রতী হয়েছিলেন। সেই সময়ে দক্ষিণ ভারতের 4টি প্রধান রাজ্যের বিরুদ্ধে আলাউদ্দিন যুদ্ধযাত্রা করেন। 1306 থেকে 7 খ্রিস্টাব্দে তিনি মালিক কাফুরের নেতৃত্বে দেবগিরি রাজ্যের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। তখন দেবগিরির রাজা ছিলেন রামচন্দ্র দেব। গুজরাটের রাজা কর্ণদেবকে আশ্রয় দেওয়ার জন্য এবং বাৎসরিক কর নিয়মিত প্রেরণ না করার জন্য রামচন্দ্র দেব আলাউদ্দিনের বিরাগ ভাজন হয়েছিলেন। কাফুর খুব সহজেই দেবগিরি দখল করেন এবং রামচন্দ্র আলাউদ্দিনের বশ্যতা স্বীকার করেন। কাফুর তাকে যথাযোগ্য মর্যাদার সাথে দিল্লিতে আনেন এবং সুলতান তাকে রায় রায়ন উপাধিতে ভূষিত করেন। এরপর তিনি বরমঙ্গলের বিরুদ্ধে অভিযান চালান। বরমঙ্গলের বিরুদ্ধে তার প্রথম অভিযান ব্যর্থ হয়েছিল। তাই তিনি পূর্ণ শক্তি নিয়ে প্রথম পরাজয়ের গ্লানি মোছার উদ্যোগ নেন। মালিক কাফুর বরমঙ্গলের কাতকীয় বংশের রাজা প্রতাপ রুদ্র দেবের বিরুদ্ধে অভিযান করেন।
প্রতাপরুদ্রদেব পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন এবং বার্ষিক করদানে স্বীকৃত হন। যুদ্ধের ক্ষতিপূরণ বাবদও আলাউদ্দিন বহু অর্থ লাভ করেন। এর পরের বছর আলাউদ্দিন মালিক কাফুরের নেতৃত্বে সুদূর দক্ষিণের মাবার বা পাণ্ড্য রাজ্যে অভিযান প্রেরণ করেন। এই সময় পাণ্ড্যরাজ পরিবারের মধ্যে এক ভ্রাতৃবিরোধ চলতে থাকায় কাফুর খুব সহজেই জয়লাভ করেন। সুলতানের বাহিনী এখানে বহু হিন্দু মন্দির ধ্বংস করে ও ধন ঐশ্বর্য লুট করে। সেই সময় এই বিখ্যাত চিদাম্বরম মন্দিরটি বিধ্বস্ত হয়। 1313 খ্রিস্টাব্দে আলাউদ্দিন দেবগিরির বিরুদ্ধে আর একটি অভিযান প্রেরণ করেন। রামচন্দ্র দেবের পুত্র শঙ্করদেব প্রতিশ্রুত অর্থ প্রদানে অস্বীকৃত হলে কাফুরের নেতৃত্বে অভিযান পাঠানো হয়। শঙ্করদেব পরাজিত ও নিহত হন। এইভাবে দক্ষিণ ভারতের 4টি বৃহৎ রাজ্য আলাউদ্দিনের কর্তৃত্বাধীনে স্থাপিত হয়। আলাউদ্দিন দক্ষিণ ভারতের ক্ষেত্রে সমঝোতার নীতি অবলম্বন করেছিলেন এবং বিজিত রাজ্যগুলিকে সংযুক্তকরণের পরিবর্তে বশ্যতা স্বীকারের শর্তে মুক্তি দিয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল বিজেতা হিসেবে আলাউদ্দিন খলজির কৃতিত্ব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।